আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় পরিমাপে আজ আমরা 3 অনুশীলনীর 19 এবং 20 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো 19 নম্বর এবং 20 নম্বর অঙ্কের মধ্যে 19 নম্বরে বলেছে, দেখো একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তারপর হচ্ছে 2.4 মিলিমিটার, 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? তাহলে এখানে সবগুলো প্রতীককে আমাদের আগে কি করতে হবে, একটা যে কোনো একটি এককে পরিণত করতে হবে, অর্থাৎ মিলিমিটার করলে মিলিমিটার করতে হবে, সেন্টিমিটার করলে সেন্টিমিটার করতে হবে। পরের অঙ্কটি দেওয়া আছে, একটি আয়তাকার চৌবাচ্চাটির দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? চলো এই দুটি অঙ্ক আমরা একসাথে দেখি। তো দেখো দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং 2.4, এখানে একটা 4 অতিরিক্ত হয়ে গেছে, 2.4 মিলিমিটার। তো মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে অবশ্যই 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে হবে কত? এই দশমিকটা 2 এর বামে যা বসবে, অর্থাৎ এখানে 10 0.24 দুটি যোগ করলে 15.24 সেন্টিমিটার। আবার বাক্সের এটি প্রস্থ দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং 6.2 মিলিমিটার, এটাকেও 10 দ্বারা ভাগ করলে পাবো 0.62। তাহলে এখানে 7.62 সেন্টিমিটার প্রস্থ এবং উচ্চতা ঠিক একইভাবে 5.8 সেন্টিমিটার নির্ণয় করা হয়েছে। তাহলে আমরা সূত্রটি জানি, বাক্সের আয়তন সূত্র দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ উচ্চতা। তাহলে 3টি বসিয়ে আমরা যে 3টি গুণ করলাম, গুণ করার পরে যেটা পেয়েছি 673.547 ঘন সেন্টিমিটার, এটি হচ্ছে বাক্সটির আয়তন। এরপর 20 নম্বর অঙ্কটি যেটি দেওয়া আছে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 5.5 মিটার, এটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি, কারণ পরেরটা দেখতে হবে, তাহলে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হবে, অর্থাৎ 550 সেন্টিমিটার। চৌবাচ্চাটির প্রস্থ হচ্ছে 4 মিটার, সেটাকে সেন্টিমিটার প্রকাশ করলে 100 দ্বারা গুণ করলে 400 সেন্টিমিটার, উচ্চতা 2 মিটার, 2 মিটারকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হবে 200 সেন্টিমিটার। চৌবাচ্চাটির আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটি গুণ করলে আমরা এখানে পাবো 4,40,00,000 ঘন সেন্টিমিটার। আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান 1/1000। আবার এখানে 4,40,00,000 ঘন সেন্টিমিটার বা 1/1000। তাহলে শূন্য কাটা যাবে কয়টা? 1 2 3। এখন যদি আমি 1 2 3 শূন্য কাটা দিই তাহলে এখানে পাবো 44,000 লিটার। তাহলে এখানে কত পেলাম? 44,000 লিটার। আবার 1 লিটার পানির ওজন যদি 1 কিলোগ্রাম হয় তাহলে আয়তন কত লিটার পেলাম? আয়তন পেলাম 44,000 লিটার। এটা যদি আয়তন সূত্রটি আয়তন ঘন সেন্টিমিটারে রাখি তাহলে এটা হবে লিটারে প্রকাশ করলে এটা লিখতে পারবো। আবার 1 লিটার পানির ওজন যদি 1 কিলোগ্রাম হয় তাহলে 44,000 পানির ওজন ওই একই হবে, 1 দ্বারা গুণ করলে 44,000 কিলোগ্রাম, অর্থাৎ চৌবাচ্চাটিতে 44,000 লিটার পানি আছে। পানির ওজন কত? 44,000 কিলোগ্রাম। এটি হলো 20 নম্বর অঙ্কের উত্তর। আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা 21 নম্বর থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।